আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিন হলো তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে এবং আমার রাসূলের উপরে ঈমান নিয়ে আসে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান নিয়ে আসার পর তারা কখনো সন্দেহ পোষণ করে না। ইসলাম যেই বিধান দেবে, কোরআন যা বলবে, হাদিস যা বলবে তা মাথা পেতে মেনে নেবে। যুক্তিতে না ধরলে অনেকেই সন্দেহ পোষণ করে, এমন বান্দা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার রাসূলের উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, তারা কখনো সন্দেহ পোষণ করে না। তারপর আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, তারাই হলো সাদিকুন, তারাই হলো সত্যবাদীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার রাসূলের উপর ঈমান আনে, ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না এবং নিজেদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, তারাই হলো উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা আনফাল 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে কার উপর? কথা বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনে, ঈমান আনার পর ওয়াহাজারু, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা হিজরত করে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। তারপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, তারপরে তারা মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে। যেমন আনসাররা এরকম ভাবে মক্কা থেকে যারা হিজরত করেছে, তারা এরকম ভাবে মুহাজিরদেরকে সাহায্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে বলেন, যারা এই কাজগুলো করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আর তারাই হলো সত্য মুমিন। সুবহানাল্লাহ বলে। তারপর আল্লাহ বলেন, শুধু তাই নয়, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা এবং সম্মান সূচক রিজিক। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটি হলো সবচেয়ে উত্তম? জানার দরকার আছে না নাই? বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটি উত্তম, বিশ্বনবী বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? আওয়াজ করে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হবে।
তারপর আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মাযা, অতঃপর কোন আমলটি উত্তম? বিশ্বনবী তখন বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন তারপরে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলার রাস্তায় মাল খরচ করা। কখনো ইসলামের উপরে আঘাত আনলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে বিশ্বনবীকে আবার বলা হলো ক্বালা সুম্মা মাযা, এরপর কোন আমলটি উত্তম? বিশ্বনবী তখন বললেন হাজ্জুন মাবরুরুন, মানে কবুল হজ। যারা হজ পালন করবে, যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, ওই দেশে গিয়ে হজ সুন্দরভাবে পালন করে আবার নিজের দেশে আসতে পারবে, এমন ধন সম্পদওয়ালা ব্যক্তি পৃথিবীতে অভাব নাই, কিন্তু হজে যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর সবচেয়ে উত্তম আমল হলো যে হজ করা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম সবচেয়ে উত্তম আমল একজনের উপরে ঈমান আনতে হবে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কখনো যদি দ্বীনে ইসলামের জন্য, কখনো যদি কোরআনের জন্য, কখনো যদি ইসলামের জন্য যদি জিহাদের ডাক আসে, জিহাদের ময়দানে কে কে যেতে রাজি আছেন? দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জিহাদে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানদার বান্দা কখনো পিছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানের রোজা আসলে রোজা পালন করবে, হজ পালন করবে, যাকাত দেবে, দান খয়রাত করবে, মানুষদেরকে ভালোবাসবে, সাহায্য সহযোগিতা করবে। আবার যখন জিহাদের দাগ আসবে তখন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হতে হবে। যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, তোমরা যদি আজকে ইসলামের পক্ষে থাকো, তোমরা যদি দ্বীনের পক্ষে থাকো, তোমরা যদি কোরআনের প্রেমিক হও, তোমরা যদি আশিকে রাসূল হও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যদি রোজা রাখো, তোমরা যদি গুনাহ ছেড়ে দাও, আর তোমাদের হাতে যদি কালেমার যদি ঝান্ডা থাকে, তোমরা যদি এক হয়ে যদি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যদি সবাই যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি দাও, কোনো নাস্তিক, কোনো বেঈমানের সাহস নাই তোমার সামনে মাথা উঁচু করে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে ইসলামের জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের বিরোধিতা করেছে যত বুড়ো আছে তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুরব্বী আছে তারা মন খারাপ করেন না, আপনারা তো যুবক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিছু বুড়ো আছে তারা দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলে। মাহফিলে আলোচনায় দেখবা যাবে, আলোচনার মাঝে এমন একটা কথা বলবে, হুজুরের দোষ বাই করে দেখা যাবে হুজুরকে আলোচনার ফাঁকে একটা কথা বলে উঠবে। ইসলামের পক্ষে গেল না বিপক্ষে গেল এটা তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা যেটা করে সেটা বুঝে শুনেই করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের পক্ষে যুবকদেরকে থাকতে হবে। তোমরা ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ? দু হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো হলো তারা যখন তাদের সামনে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার যখন নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সামনে, ইমানদার বান্দা বান্দীদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত পড়া হয়, যখন কোরআনের তিলাওয়াত হয়, যখন কোরআনে আলোচনা হয়, তখন তাদের এরকম ভাবে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ইমানদার বান্দারা একজনের উপরে ভরসা করে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? নাকি জনগণ? জনগণ অনেকে বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, যুবক ভাইয়েরা বসো, দাঁড়িয়ে না থেকে বসো, সুন্দর জায়গা আছে বসো। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, তখন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একজনের ভয় এসে যাবে। বলেন তো তিনি কে? এবং যখন তাদের সামনে কোরআনের কথা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ। আর ঈমানদার আরেকটি বৈশিষ্ট্য হলো, আরেকটি গুণ হলো, তারা একজনের উপরে ভরসা করে, একজনের উপরে আশা রাখে। বলেন তো তিনি কে? আল্লাহ। মুমিন বান্দা এমন বান্দা যে কোরআনের আয়াত পাঠ করলে মুমিনদের ঈমান শুধু বাড়ে না, মুমিনদের ঈমান আরো শক্তিশালী হয়, আরো দৃঢ় হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম যখন উচ্চারিত করা হয়, তখন তারা আল্লাহ তাআলার মহিমা ও তার ক্ষমতা ও শাস্তির কথাগুলো তারা স্মরণ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের সামনে কোরআন পড়লে, যাদের সামনে আল্লাহ তাআলার নাম নিলে তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আসবে তো দূরের কথা, তাদের সামনে কোরআন তিলাওয়াত করলে তাদের শরীরে এরকম ভাবে তাদের ঈমান বৃদ্ধি পাবে তো দূরের কথা, তাদের সামনে কোরআনী আলোচনা হলে, আল্লাহু আকবারের স্লোগান দিলে তাদের ঈমান বাড়ে না, বরং তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। এমন ব্যক্তি আছে না নাই? আওয়াজ করে বলেন, এমন ব্যক্তি আছে না নাই? এইরকম নাস্তিক বেঈমানদের স্থান বাংলাদেশের মাটিতে আগামীতে হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। লাখো প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারাই তাকবীর,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আসেনি রক্ষা? বলেন রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের পালাতে হবে, ঠিক না? চলো চলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ভণ্ড পীরের ঠাঁই নাই, ভণ্ড পীরদের পক্ষে যারা তাদের কোনো রিহাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের দেশ ছাড়তে হবে, ঠিক না? চলো চলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে ময়দানে যুবক আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আওয়াজ যত বাড়বে, যুবকরা যত ইসলামের পক্ষে থাকবে, ইসলামের বিজয়কে কেউ এরকম ভাবে থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ? বলো সবাই ইনশাআল্লাহ বলো। সুতরাং যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক, আজকে যদি তোমার হাতে যদি কালেমার ঝান্ডা জড়িয়ে থাকতো, আজকে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে, আজকে তোমরা যদি ইসলামের পক্ষে থাকতে, তাহলে ইসলামের যারা বিরোধিতা করে, যারা নাস্তিক, যারা বেঈমান, তারা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আজকে যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো দূরের কথা, যুবকদের হাতে কালিমার ঝান্ডা থাকবে তো দূরের কথা, বরঞ্চ যুবকদের হাতে থাকে মোবাইল। কথা বলেন ঠিক কিনা? 5 বন্ধু এক জায়গায় বসেছে, 5 জনের কাছে 5টা টাচ মোবাইল, তারা একসাথে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালো কথা বললে তারা আবার রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের মন মেজাজ কোন দিকে গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন। সুতরাং মোবাইল এমন একটি জিনিস, এই মোবাইল মানুষকে কর্মবিমুখ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কাজ করতে দেয় না, মানুষকে ঠিকমতো নামাজ পড়তে দেয় না, মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। এই মোবাইল যাদের কাছে আছে, দেখবেন রাতে ঘুমাতে যখন যাবে মোবাইল টিপতে টিপতে এরকম ভাবে রাত 2টা বাজে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকের ফজর বন্ধ হয়ে যায়, নামাজ পড়ে না, সকালে ঘুম থেকে ওঠে না, চেহারার মরিচা পড়ে গেছে, চেহারার রং দূর হয়ে গেছে, চেহারায় কোনো নূরের ছাপ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল চোখ খেলো, আজকে চোখের চশমার সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 1 নম্বর কারণ হলো মোবাইল। মোবাইলের স্ক্রিনের দিকে যে যত তাকিয়ে থাকবে তার চোখের তত সমস্যা হবে। আজকে কি একটা অবস্থা, ছোট বাচ্চারা মোবাইল ছাড়া খানা খায় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবারও মোবাইল দেয়, বাবা মোবাইল দেখো তাও তুমি খানা খাও, কিন্তু মা বাবা মূর্খ, মা বাবা বোঝে না যে মোবাইল যদি তার হাতে তুলে দেয়, বড় হলে সে মোবাইল ছাড়া কিছুই বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোট বাচ্চার হাতে তুলে দেওয়া উচিত ছিল কোরআন শরীফ। কথা বলেন। তাকে মুক্তবে পাঠাবে, তাকে কোরআন শিক্ষা দেবে। ছোট বাচ্চাদের অন্তর হলো সাদা কাগজের মতো, যেভাবে অঙ্কন করবেন সেইভাবে অঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, তোমরা ইসলামের দিকে আসো। তোমরা ইসলামের পক্ষে নাই বিধায় নাস্তিক বেঈমানরা আজকে তারা মাথা চারা দিয়েছে। আর সমাজে কিছু তেলতেলা মুসলমান মানুষ থাকে, যাদের কাছে যাদেরকে 1 প্যাকেট সিগারেট দিলে, একটি পান খাওয়ালে, একটি চা খাওয়ালে তারা ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না? দেখবেন 1 প্যাকেট সিগারেট দিয়েছে, পরে ওই ব্যক্তির নামে মিছিল শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হক, ওই না ওই ব্যক্তি ভণ্ড, এটা তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে সজাগ হতে হবে। মানুষের কাছে কখনো বিক্রি হওয়া যাবে না, কখনো ভোটের জন্য বিক্রি হওয়া যাবে না।
মানুষ আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি পরিষ্কারভাবে বলে দিবেন যে আমাদের সমাজে এই এই সমস্যা আছে, এইগুলো কাজ করতে হবে। তুমি যদি ভোটে যদি জয়লাভ করো, আমাদের সমাজে এই উন্নতি করতে হবে, আমাদের সমাজে বেঈমানদের সংখ্যা বেড়ে গেছে, নামাজি মানুষ তৈরি করতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে, কোনো সুদ ঘুষ নেওয়া যাবে না। এই ধরনের কথা, এই কাজগুলো তোমরা পালন যদি করতে পাও, তাহলে তোমার কাছ থেকে সিগারেট খাওয়া লাগবে না। তুমি যাও, ওয়াদা দাও, তোমাকে ভোট দেব। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা সেটা যাচাই বাছাই করি না। কিন্তু মসজিদের ইমাম নিলে, মসজিদের খতিব নিলে আমরা জাস্টিফাই, আমরা যাচাই বাছাই করি। কথা বলেন ঠিক না? ইমামের বিয়া করেছে কিনা, ইমামের কয়টা বউ, ইমামের বাচ্চা হয়েছে কিনা, ইমাম কি করে, বাড়ি কোথায়, ইমাম কিভাবে বিবাহ করলো, ইমামের লেখাপড়া কত দূর, কত কিছু যাচাই বাছাই করি। আর একটা ইউনিয়নের যে চেয়ারম্যান হবে, একটা জেলার যে এমপি হবে, তার অধীনে হাজার হাজার মানুষ থাকে, তার ব্যাপারে আমরা কখনো যাচাই বাছাই করি না। কথা বলেন ঠিক না? যদি যাচাই বাছাই করে যদি আমরা ভোট দিতাম, তাহলে বাংলাদেশে কখনো দুর্নীতি অবস্থান করে নিতে পারতো না। কথা বলেন ঠিক না? সুতরাং আগামীতে আমরা যাকেই ভোট দেব, যাচাই বাছাই করে ভোট দেব। কথা বলেন ঠিক না? সুতরাং যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই তোমরা সচেতন হও। কারণ তোমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি আন্দোলন না করতে, তাহলে ফ্যাসিস্ট হয়তো বিদায় নিত না। আল্লাহ তাআলা যুবকদের মাঝে এমন পাওয়ার দিয়েছে, এমন স্পৃহা দিয়েছে, যুবকরা ইসলামের জন্য নড়েছিল বিধায় ইসলামকে বিজয় করে দিয়েছে কে? সুতরাং যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, যেখানে অন্যায় সেখানে যুবক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে যদি প্রতিহত করার সাহস বুকে রেখে যদি ময়দানে নামিয়ে পড়ে, বাংলার জমিন থেকে সকল অন্যায়, সকল ঘুষখোর, সকল সুদখোর পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? সুতরাং যুবক ভাইদেরকে বলে চাই, ইমান বড় একটি সম্পদ, ইমান বড় একটি দামি সম্পদ। এই ইমান হলো একটা সিম কার্ডের মতো। মোবাইলে যদি সিম না থাকে, বলেন তো কথা কি পৌঁছাবে? বলেন, এখানেই কথা আপ ডাউন খাবে, বাড়ি খাবে। তো যাদের মাঝে ইমান থাকবে, ইমানের শক্তি থাকবে, ইমানের পাওয়ার থাকবে, সে যে আমল করবে, সেই আমল রবের দরবারে পৌঁছিয়ে নেবেন কে? আল্লাহ পৌঁছিয়ে নেবেন। আর যদি ইমান না থাকে, ইমান যদি বিক্রি করে দেয়, যে আমলই করুক না কেন, সে আমল ওখানেই বাড়ি খাবে, আর উপরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানকে খাঁটি করার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আজকে হুজুরদেরকে যারা কোরআনী মাহফিল করে, যারা আলেম, যারা নিজের টাকায় খরচ করে আলেম হয়ে মানুষদেরকে সঠিক পথ দেখায়, আজকে আমরা তাদেরকেই দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমরা তাদেরকে 2 নাম্বার বলি, আমরা তাদেরকে জঙ্গি বলি। আরে মিয়া, তুমি যে হুজুরকে 2 নাম্বার বলতেছো, ওই হুজুর তোমার বাপের বিবাহ করেছে বিদায় তুমি পৃথিবীতে আসতে পেরেছো। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুরের কারণে তোমার বাপের যদি বিবাহ হয়ে থাকে, তার কারণে তুমি পৃথিবীতে এসেছো, তাহলে বলো এবার তুমি কয় নাম্বার? কথা বলেন ঠিক কিনা? বলেন, হুজুররা কি জঙ্গি? কথা বলেন, হুজুররা কি জঙ্গি? হুজুররা কখনো জঙ্গি নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক না? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিত শেষ। কথা বলেন ঠিক না? আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর। সুতরাং যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাই, তোমরা ইমানকে খাঁটি করো, ইসলামের পক্ষে আসো। বর্তমান জামানায় তোমাদের ইসলামের জন্য খুব প্রয়োজন আছে। আজকে আমাদের ইমান খুব দুর্বল হয়ে গেছে বিধায় আমরা ইমান দুর্বল থাকার কারণে ইসলামের পক্ষে কথা বলতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে পারি না।
আমাদের ঈমান যদি শক্তিশালী হতো তাহলে অন্যায়ের প্রতিবাদ করতাম। যে আপনাকে বসবাস ওঠা বসা করতে হবে খারাপদের সাথে না ভালোদের সাথে? কথা বলেন, কাদের সাথে? ভালোদের সাথে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আর 3 নম্বর গুণ হলো, 3 নম্বর গেল, 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন তোমরা সত্য কথা বলবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মিথ্যা কথা এটা হলো সকল গুনাহের একটা মূল গোড়া। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা থেকে সব গুনাহ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা ভয় করো একজনকে, তিনি কে? হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সব সময় সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সত্য কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বড় আফসোস, সত্যবাদী পাওয়া মুশকিল। আমরা যদি কোথাও যাই কোনো বন্ধুর সাথে দেখা করার জন্য, বন্ধু যদি রাস্তার মাঝে যদি ফোন দেয়, বন্ধু তুমি এখন কোথায়? মনে করেন ঝোপগাড়ি যাবে, ঝোপগাড়ি এখনো যায়নি, মনে করেন 12পুরে ব্রিজের নিচে দেখা করবে, এখনো ঝোপগাড়ি পৌঁছেনি, আছে বড় কুমিরা। এখন বন্ধুকে বলছে, বন্ধু এই তো এসে গেছি ঝোপগাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আর একটু সময় ওয়েট করো। এটা কি বলেন তো সত্য হবে না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সে কি ঝোপগাড়ি পৌঁছেছে না বড় কুমিরা? হ্যাঁ, এই যে মিথ্যা কথা বললো, আমরা একটু থেকে মিথ্যা কথা আমরা বলি না, এই অভ্যাসটা পরিহার করার দরকার আছে না নাই? কথা বলেন আছে। আমরা সব সময় সত্য কথা বলবো। অনেক মা বাবা সন্তানের সামনে মিথ্যা কথা বলায়। সন্তান যদি খেতে না চায়, সন্তানকে বলে এই যে খাও না, দেখো ওই দেখো পাগল আসতেছে, ওই দেখো পাগল আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দেখো গলা কাটনে বলা আসতেছে, তোমার গলা কেটে দেবে, বলি না আমরা? কথা বলেন। সন্তান যখন দেখবে না তো কেউ নেই, এই যে সন্তান এখান থেকে মিথ্যা বলা শিখলো। কথা বলেন ঠিক কিনা? বাবা মার কারণে অনেক সন্তান খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাবা মার কারণে খারাপ হয়ে যায়। যে ছোট বাচ্চা বলতেছে ঠিক, আলহামদুলিল্লাহ বলেন, ইমানি শক্তি আছে বিদায় বলতেছে ঠিক। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতে চাই সব সময় সত্য কথা বলতে হবে। মুসলমান বান্দার জীবন যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরও কখনো মিথ্যা বলার কোনো অবকাশ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সত্য বলার দরকার আছে না নাই? ইমানদার আলেম উলামাদের সাথে উঠা বসার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা হতভাগা, দুর্ভাগ্য, আজকে আমরা আলেমদের থেকে দূরে যাই। যারা মূর্খ মানুষ, যারা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না, আমরা তাদেরকে ভালো মনে করি, তাদেরকে বিশ্বাস করি, তাদেরকে আমরা আলেমের মর্তাবায়, আলেমের স্থানে রাখি। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয় হলো অনেকে দেখবেন মূর্খ মানুষ সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে না, বিসমিল্লাহ যদি শুদ্ধ করে পড়তে পারবে না, অনেক ভুল হবে। সূরা ফাতিহার মধ্যে অনেক ভুল হবে। আলেম নয়, সেই ব্যক্তি কেমন করে স্টেজের উপরে বসে আলেমদের ভুল ধরতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই সাহস পেল কোথায় থেকে? আমরা সুযোগ দেই বিদায় এইগুলো বলার জন্য সুযোগ পাই। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেন, উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা তোমরা কান করে শুনে রাখো, কোন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে কোনো কিছু জেনে নাও। আলেমের ছাত্র যদি নাও হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমদের কথা শোনো, আলেমদের কথা শোনো, তারা যেই কথা বলে সেই অনুযায়ী আমল করো। যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মুহাব্বত রাখো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যেও না, আলেমদের বিরোধিতা করো না। ফাতাহলিক, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা হলো নায়েবে নবী। আলেমদেরকে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছে,
এমন যোগ্যতা দিয়েছে, পৃথিবীতে নবী নাই, নবী মারা গিয়েছে, সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এক সময় থাকবেন না, আমরা কাকে ভালোবাসবো, আমরা কার কাছে দ্বীনি বিষয়ে পরামর্শ চাবো, কার কাছ থেকে ইসলাম শিখবো? রসুল বলেছেন কে তোমাদের থেকে। সাহাবা বলে আমরা যখন থাকবো না, তারপরে রসুল বলেন তাবেঈন থেকে। তাবেঈন যখন থাকবে না, কার থেকে? তাবেঈন থেকে। তারা যখন থাকবে না, কাদের থেকে দ্বীন শিখবো? তখন রসুল বলেছেন তারপরে যত উলামায়ে কেরাম থাকবে তাদেরকে ভালোবাসবে, তাদের কাছ থেকে ইসলাম শিখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদের কাছে ইসলাম শিখি না, তারা কোনো কথা বললে বিশ্বাস করি না, আমরা যাচাই করি মোবাইলের গুগলে। কথা বলেন ঠিক কিনা? আমরা গুগলে সার্চ দেই যে এটাকে ঠিক না ব্যাঠিক, হুজুর যেটা বলছে এটা আমরা বিশ্বাস করি না। কথা বলেন এমন ব্যক্তি আছে না নাই? এটা বড় একটি গুনার কাজ। আপনি আলেমকে অপমান করলেন, আলেম যা বলে আপনার বুঝে না আসলেও আপনি বিশ্বাস করেন, সেই দায়ভার আলেম নেবে, আপনি নয়। মনে রাখবেন, আলেম নামাজ পড়ান, ইমামতি করান। আলেমের নামাজ যদি হয় আপনার নামাজ ঠিক, অর্থাৎ আপনার আখেরাত নির্ভর করে একজন ইমামের উপরে, একজন খতিবের উপরে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের নামাজ যদি ঠিক হয়, আপনার নামাজ, আপনার আমল ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছি, আমাদেরকে সত্য কথা বলতে হবে, আল্লাহ তাআলার ভয় ভিতরে নিয়ে আসতে হবে। আজকে আমরা সত্য কথা বলি না, আমরা কত না গুনার মধ্যে লিপ্ত আছি, মা বাবার মনে কষ্ট দেই এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন। যেই মা বাবা আমাদেরকে এত ভালোবেসেছে, আমরা গুনাহ করতে করতে, রবের সাথে নাফরমানি করতে করতে এমন হয়ে গিয়েছি, আহা আমরা নিজের মা বাবাকে চিনি না, আমরা মা বাবাকে ভুলে যাই, মা বাবার মনে কষ্ট দেই। মা বাবা যে আমাদের উপরে কত ইহসান করেছে, কত ভালোবেসেছে, কত মোহাব্বত করেছে, এগুলো আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুইটা ফয়সালা দিয়েছেন। কথা বলেন কয়টি? দুইটি ফয়সালা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। দুই নম্বর ফয়সালা হলো وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার এক নম্বর ফয়সালা হলো, এক নম্বর হুকুম হলো, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নেই, আমি আল্লাহ ছাড়া কোনো রিজিক দিনেওয়ালা নেই, আমি আল্লাহ ছাড়া কাউকে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে না। আমি আল্লাহ সবার খবর রাখি, সব কিছু শুনি, সব কিছু জানি, এমনকি গর্তের মধ্যে পিপিলিকা থাকে তার খবর জানি। আটলান্টিক মহাসাগরের নিচে কালো জুড়ে একটা পাথর থাকে, ওই পাথরের উপরে যদি পিপিলিকা চলাফেরা করে, ওই পিপিলিকার আওয়াজ পর্যন্ত যিনি শুনতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার এক নম্বর ফয়সালা হলো যে তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। অনেকেই দেখা যায় মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলাকে ফেলে রেখে ওই পীর বাবার কাছে গরু নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, ভালো ভালো খাবার নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবা ওখানে কষ্টে রয়েছে, ভালো কোনো খাবার নেই, থাকার কোনো জায়গা নেই, কিন্তু দেখা যায় মা বাবাকে না দিয়ে, মা বাবাকে না খাওয়াইয়া ওই পীর বাবাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনার রব নারাজ হয়ে যাবে। মনে রাখবেন, বিশ্বনবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আপনার মা বাবা যদি আপনার উপরে খুশি থাকে, আপনার রব আপনার উপরে খুশি হবে। আর আপনার মা বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনার উপরে নারাজ হবেন কে? আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহ তাআলা বলে, আমার এক নম্বর ফয়সালা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমার দুই নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দুই নম্বর ফয়সালা হলো তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। যেই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছিল, এমনও সময় গেছে সন্তান অসুস্থতায় ভুগছে, সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, বাবার কাছে তেমন টাকা নাই,
বাবার কাছে অল্প টাকা আছে, ওই টাকা দিয়ে শীতের পোশাকও ক্রয় করতে হবে, আবার বাজারও করতে হবে, আবার সন্তানের ওষুধ কিনতে হবে। এমন সময় অতিবাহিত হয়েছে কিনা আপনাদের? কথা বলেন, হয়েছে। দেখা গেছে সন্তান শীতের সময় অসুস্থ হয়ে গিয়েছে, বাবার কাছে অল্প টাকা আছে, বাবা প্রথমে গিয়ে আগে সন্তানের ওষুধ কিনেছে, সন্তানের কাপড় কিনেছে, কিন্তু শেষে বাজার করার মতো কোনো টাকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা বাজার না করে বাড়িতে এসেছে, মা বাবা না খেয়ে থেকেছে, তাও সন্তানকে কষ্ট করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এভাবে ঈদের সময় নিজে কাপড় না কিনে সন্তানকে কাপড়ও কিনে দিয়েছিল, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ভালো ভালো খাবারগুলো নিজে না খেয়ে মা বাবা এরকম ভাবে প্লেটের সামনে সুন্দর খাবারগুলো, সুন্দর মাছ গোস্তগুলো সাজিয়ে রাখে। এরকম বাবা রাখে না নাই? কথা বলেন, আছে। মা বাবা, আমি আমার মা বাবার কথা বলি, ছোটকালে দেখেছি বাবা এরকম ভাবে মাছগুলো এরকম ভাবে প্লেটের চতুর সাইডে সাজিয়ে রাখতো, আর বলতো দেখি তো, চোখ বন্ধ করে বলতো দেখি তো মাছগুলো কে খায়, আর আমরা নিয়ে খাইতাম। বাবা খুব খুশি হতো। মা বাবা এইভাবে সন্তানকে খাওয়াইছে, সন্তান খেলে মা বাবা খুশি পায়। মা বাবা নিজে না খায় যে সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তান যখন বড় হয়ে যায়, একটু বোঝা শুরু করে দেয়, সন্তানের মাঝে যখন একটু জ্ঞান বুদ্ধি হয়, সন্তানের মাঝে যখন শক্তি আসে, যে অশক্তি যখন গায়ে শক্তি ছিল না, মা বাবা তাকে কত আদর যত্ন করেছে, সেবা যত্ন করেছে, যখন গায়ে একটু শক্তি এসে যায়, ওই সন্তান আর ওই মা বাবাকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আর মা বাবাকে চেনে না, মা বাবাকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ তাআলা তিনার হকের পরে, তিনার আদেশের পরে আল্লাহ তাআলা তিনার স্থানে, তিনার পাশেই মা বাবা সম্পর্কে আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার দ্বিতীয় ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, ইহসান করবা। কোথাও দূরে কোথাও গিয়েছো, মা বাবার জন্য এরকম ভাবে ভালো কিছু খাবার তোমরা ক্রয় করে নিয়ে আসো, মা বাবার জন্য ভালো কিছু খাবার নিয়ে আসো। এটাও তাদের উপরে ইহসান হবে, যে এরকম ভাবে মা বাবার মনে কষ্ট দেও না। তারপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মা বাবার মধ্য থেকে একজন অথবা দুজনই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তখন তাদের সামনে উপ শব্দ বের করো না, তাদের সামনে তাদেরকে বুঝতে দাও না তুমি কষ্ট পাচ্ছ, তাদেরকে গালি দাও না, উপ শব্দ করিও না। এবং ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মা বাবার জন্য দোয়া করো। মা বাবার দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা, সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, হে আল্লাহ, মা বাবা আমাকে যেমন ছোটকালে যেমন আমাকে সুন্দরভাবে লালন পালন করেছে, তুমিও আল্লাহ ওই রকম ভাবে আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছি, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা নিজের হকের সাথে মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার এক নম্বর হক হলো, আমার এক নম্বর ফয়সালা হলো যে তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমার সাথে শিরিক করবা না। আর দুই নম্বর ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। বলেন তো মা বাবার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? কিন্তু আমরা সেই মা বাবার মনে কষ্ট দেই না, এমন করা যাবে না। আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, আপনার সন্তান যখন বড় হবে ওই রকম ভাবে আপনার মনে কষ্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? এক বৃদ্ধ বাবাজি বর্ণনা দেয়, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছিলাম বিধায় আমি যখন বার্ধক্যে যখন উপনীত হয়েছি, আমার সন্তান তখন এরকম ভাবে আমাকে বাড়ি থেকে ঘাট ধরে বাইরে নিয়ে আসে, রাস্তায় নিয়ে আসে। সন্তান সেই বাবাকে এমন একটি জায়গা পর্যন্ত ঘাট ধরে নিয়ে গিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা ওই সন্তানকে বলে, বাবা তুমি রাখো, এখানেই আমাকে ছেড়ে দাও, কারণ আমি তোমার দাদাকে এই পর্যন্তই ঘাট ধরে এনেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এই যে বাবাকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ সন্তানের দ্বারা ওই কষ্টকে শোধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দুনিয়াতে তো দেবেনই, আখিরাতেও আপনার জন্য কষ্ট থাকবে, আপনার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ বলে। সুতরাং মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী তো এই জন্য বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। মা বাবা যদি খুশি হয়, মা বাবা যদি রাজি হয়, আরশের মালিক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবা যদি নারাজ হয়, মা বাবা যদি মনে কষ্ট পায়, কোনো বান্দা কোনো বান্দি যদি তার মা বাবার মনে যদি কষ্ট দেয়, তাহলে একজন নারাজ হয়ে যাবেন। বলেন তো তিনি কে? আল্লাহ। বড় আফসোসের বিষয়, আমরা মা বাবাকে চিনি না, আমরা অন্য মানুষদেরকে ভালোবাসি, আমরা অন্ধ ভক্ত হয়ে গিয়েছি, কিন্তু মা বাবাকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জন্য, দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য নিজের ভাই নিজের মা বাবাকে পর্যন্ত আমরা বরখাস্ত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন না, ওই টাকা পয়সা, ওই ধন সম্পদ আপনাকে নাজাত দেবে না, আপনাকে মুক্তি দেবে না। আপনি বাড়ি থেকে বের হলে আপনার সামনে গাড়ি, পিছনে গাড়ি থাকতে পারে, আপনার ডানে সিকিউরিটি, বামে সিকিউরিটি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি কখনো আল্লাহর কাছে সফল নন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সফল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান এনেছে। কথা বলেন কি? ঈমান এনেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে তো তারা ঈমান এনেছে যারা, আর সফল ব্যক্তি হলো তারা যারা নিজেদের নামাজে খুব বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। যারা বিনয়ের সহিত, খুশুখুজুর সহিত যারা নামাজ আদায় করে, ঈমান আনার পরে যারা সৎ আমল করে, যারা ভালো আমল করে, যারা মা বাবার খেদমত করে, মা বাবার মনে যারা কষ্ট দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো হাদিসে এসেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখালাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সফলতার মানদণ্ড হলো ঈমান, নেক আমল। আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যান, এটা তো মুমিন বান্দার জীবনের সবচাইতে সফলতা। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার টাকা এক সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা এক সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার সব সম্পদ শেষ হবে, কিন্তু মা বাবার সাথে যে খেদমত করবেন, ঈমান যে খাঁটি করবেন, জীবন আল্লাহ একটা দিয়েছে, যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আপনার জীবনের জন্য এটাই হবে সবচাইতে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, খেদমতের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার অনেক দাম রয়েছে।
আমি আপনাদের সামনে একটা শিক্ষণীয় একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই যে এরকম ভাবে মা বাবার খেদমত করলে কত দামি হয়ে যায়। ওয়াইস করুণী ব্যক্তির নাম শুনেছেন তো আপনারা? ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি এরকম ভাবে তিনার মা অসুস্থ হয়ে গিয়েছে, মায়ের তিনি খেদমত সেবায় নিয়োজিত রয়েছেন। এদিকে বিশ্ব নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব বড় ইচ্ছা যে আমি আপনার সাথে দেখা করব, আপনাকে দেখে আপনার সাথে মুলাকাত করে আপনার হাতে বায়াত নেব, আপনার প্রতি ঈমান এনে আমি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘরে অসুস্থ মা রয়েছে, আমি কি করতে পারি? বিশ্বনবী আবার চিঠি লিখলেন যে ওয়াইস করুণী, না, আমার সাথে দেখা করা আগে জরুরি নয়, আগে হলো তোমার অসুস্থ মায়ের খেদমত করা, এটা হলো জরুরি বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি আমার সাথে দেখা করে তুমি সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করবা, কিন্তু ওই দেখি তোমার মা অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে। তোমার মা যদি মৌত হয়ে যায়, তুমি তোমার মায়ের থেকে তোমার মায়ের খেদমত করে তুমি সওয়াব, তুমি জান্নাতকে কামাই করে নিতে পারলে না, এটা হবে তোমার জন্য দুর্ভাগ্য বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার পরে সবচাইতে আল্লাহ তাআলা তিনার হকের সাথে মা বাবার হকের কথা উল্লেখ করেছে। আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি আচ্ছা বলেন তো ভালো ব্যবহার যাদের সাথে করতে হবে তিনি কে? মা বাবা। তবে হ্যাঁ, রসুলের প্রতি রসুলকে বেশি ভালোবাসতে হবে সবচাইতে। রসুলের আরেকটি হাদিস আছে যে মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার সব সম্পদের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন, প্রকৃত মুমিন নয়। এই হাদিসের আলোকে বলতে চাই, বিশ্ব নবীর প্রতি তো সবচাইতে মহাব্বত বেশি রাখতেই হবে, কিন্তু মহাব্বত এটা ভিন্ন জিনিস আর দেখা করা ভিন্ন জিনিস। রসুল বলেননি তুমি তোমার মা বাবার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো না, এটা বলেননি। মা বাবার চাইতো তো রসুল আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। রসুল বলেছেন আমার সাথে দেখা করার চেয়ে তোমার অসুস্থ মায়ের খেদমত করা বড় জরুরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর সাথে দেখা না করে অসুস্থ মায়ের খেদমতে নিয়োজিত থাকলেন, অসুস্থ মায়ের খেদমত করতেছেন। এই দেখি বিশ্বনবী মারা যাওয়ার আগে বিশ্বনবী তিনার একটা জুব্বা ছিল, ওই জুব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বলে, হে ওমর, ওয়াইস করুণী নামক একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি মায়ের এত খেদমত করেছে, এত সেবা করেছে, মায়ের খেদমত করার কারণে আমি নবীর সাথে দেখা করে সাহাবী হতে পারিনি। হে ওমর, ওয়াইস করুণী ওই ব্যক্তি অমুক সময় সে মক্কায় আসবে হজ করার জন্য, তুমি তার সাথে দেখা করবা, তার সাথে দেখা করে ওয়াইস করুণীকে আমার এই গায়ের জুব্বাটুকু হাদিয়া দিবা। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর গায়ের জুব্বা যার শরীরে উঠবে সে কত বড় সৌভাগ্য ব্যক্তি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলে ওমরকে, হে ওমর, শুধু তাই নয়, তাকে জুব্বা তো হাদিয়া দেবা, ঠিক আছে, শুধু তাই নয়, তার কাছ থেকে দোয়া চাবা। কারণ যারা মা বাবার খেদমত করে, যাদের উপরে মা বাবা খুশি হয়ে গিয়েছে খেদমত করার কারণে, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। ওই সকল সন্তান আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, খেদমতের দরকার আছে না নাই? ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে বিশ্বনবীর পক্ষ থেকে কি হাদিয়া পেয়েছেন বলেন তো দেখি? ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে বিশ্বনবীর পক্ষ থেকে হাদিয়া পেয়েছেন জুব্বা, এবং ওমরকে বিশ্বনবী বলে দিয়েছে ওয়াইস করুণী যখন হজ করার জন্য আসবে তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, কারণ সে মায়ের খেদমত করার কারণে এমন দামি হয়ে গিয়েছে যে আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল করে নেবেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে যদি এই সৌভাগ্য অর্জন করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং এখান থেকে অন্তরে
মনে মনে ওয়াদা করুন, আজ থেকে মা বাবাকে আমি কষ্ট দেব না। এখান থেকে গিয়ে মা বাবা যদি জাগ্রত থাকে মা বাবাকে আমি সালাম দেব, নতুবা ঘুম থেকে উঠে সালাম দেব। যার সাথে অহংকার আছে, যার সাথে হিংসা বিদ্বেষ আছে, আমরা যদি একে অপরকে সালাম দিতে পারি, আচ্ছা বলেন তো দেখি, সালাম দেওয়ার কারণে ভেতর থেকে অহংকার যিনি দূর করে দেবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আলবাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আগে সালাম দিয়ে কোনো কিছু শুরু করলো, যে ব্যক্তি সালাম দেবে ওই ব্যক্তির অন্তর থেকে কিবর অহংকার যিনি দূর করে দেবেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? সুতরাং মা বাবার মনে কষ্ট দেবেন না। সুতরাং মা বাবার খেদমত করার কারণে ওয়াইস কুরনি যেমন দামি হয়েছিল, ওই রকম ভাবে মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যাবে। একজন আল্লাহর ওলি এরকম ভাবে খুব ইবাদত করে, রাতে তাহাজ্জুদ নামাজ যার মিস নাই, খুব ইবাদত করে, একটা ঘরে থাকে। মা অনেক দূর থেকে এসে বাবার সেই তার সন্তান ওলি সন্তানের লক করে। ওই সময় তার সন্তান নামাজ পড়তেছিল। এবার সন্তান নামাজের মাঝে চিন্তা করে, আমার মা এসেছে, আমাকে ডাক দিতেছে, আমি যে নামাজ পড়তেছি এই মুহূর্তে আমি কি নামাজ ছেড়ে দিয়ে মায়ের সাথে দেখা করব, না আমি নামাজেই থাকবো, এরকম চিন্তা করছে। সে ওলির নামাজটা ছিল নফল নামাজ। কথা বলেন কি নামাজ? নফল নামাজ। ওলি চিন্তা করে মনে মনে এই নিয়ত স্থির করলো, এই সিদ্ধান্তে উপনীত হলো, না আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে গিয়েছি, মার ডাকে আমি সাড়া দেব না, আমি নামাজই পড়তে থাকবো। এই দেখে মা সেখান থেকে মন খারাপ করে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, একই অবস্থা, সন্তান নামাজ পড়ছে, সন্তান দরজা খোলে না, মা মন খারাপ করে চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, সন্তান দরজা খোলে না, সন্তান নামাজ পড়ছে নফল নামাজ। ওই মা ওই সময় সন্তানের জন্য বদদোয়া করে দিল যে আল্লাহ যেন তোর মতো সন্তানকে কোনো বেশ্যার চেহারা না দেখে তোকে যেন মৃত্যুবরণ না করায়, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মা এই যে বদদোয়া দিল, ওই আল্লাহর ওলি এক সময় দেখা যায় ওই আল্লাহর ওলির গ্রামে একজন দুষ্ট মেয়ে ছিল। সে এরকম ভাবে এক রাখালের সাথে এরকম ভাবে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে তার পেটে যখন বাচ্চা আসে, লোকেরা প্রশ্ন করলো এই বাচ্চা কার বল? ওই দুষ্ট মেয়ে সে আল্লাহর ওলির দিকে দেখে দিল, সেই ওলি সেই হুজুর এই কাজ করেছে, নাউজুবিল্লাহ বলে। এটা কি কারণে হলো বলেন? আল্লাহর বদদোয়া করার কারণে। আর তার মা বদদোয়া করেছিল এই কারণে, অথচ তিনি এই কাজ করেননি। দেখা গেল গ্রামের লোকজন এসে ওই ওলির খানকাকে জ্বালিয়ে দিল, ভেঙে দিল। এবার ওই দুষ্ট মহিলার পেটে যে বাচ্চা রয়েছে, এবার আল্লাহর ওলি আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মার মনে কষ্ট দিয়েছিলাম বিধায় মা এরকম ভাবে বদদোয়া করেছে। আমি তো নফল নামাজে ছিলাম, আর কোনো ব্যক্তি যদি নফল নামাজে থাকে, মা বাবা যদি তাকে ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া আমার জন্য করণীয় ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি নামাজে লিপ্ত ছিলাম। এই কারণে মা এরকম ভাবে আমার জন্য বদদোয়া করেছে। আল্লাহ ওই বদদোয়া হয়তো লেগে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর ওই বেশ্যা নারী যে আমার দিকে নিসবত দিয়েছে, আমাকে বলেছে আমি তার এই সর্বনাশ করেছি, আল্লাহ তুমি তার ওই বাচ্চার মুখ থেকে জবান জারি করে দাও যে তার আসল পিতাকে। দাঁড়াই থাকবে। ওই দুষ্ট মেয়ের সন্তান হয়েছে। এবার সেই আল্লাহর ওলি এবার ওই সন্তানের দিকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে যে তোমার বাবাকে বলো। তখন ওই সন্তান এরকম ভাবে জবাব দিচ্ছে যে আংতা আংতা লাস্তা রব্বি, আপনি আমার রব নন, বরঞ্চ আমার রব হলো হুয়ার রয়, আমার পিতা হলো ওই রাখাল। ওই সন্তানের জবান থেকে এই কথা যখন জারি হয়ে গেল যে তুমি আমার বাপ নও, আমার বাবা হলো ওই রাখাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সন্তানের মুখ থেকে সে আওয়াজটা জারি করে দিয়েছেন। তো এই যে ফিতনা ফাসাদের সময়ের মধ্যে একটু পড়লো আল্লাহর ওলি, কি কারণে? মায়ের বদদোয়ার কারণে। সুতরাং মা যদি বদদোয়া করে, মানুষ যত বড় ইমানদার হোক, যত বড় আল্লাহর ওলি হোক, এরকম ভাবে তার ওলিগিরি, তার পীরের দরবার হোক, তার খানকা হোক, সব কিছু একবার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না।